আজ সকালবেলা ফার্মে গিয়ে আগে বাচ্চাগুলোকে চেক করলাম। দেখো বাচ্চাগুলো এতটা শয়তান, গোটা ঘরের মধ্যে পটি করে রেখেছে, গোটা ঘরটা নোংরা করে রেখেছে। তো ফটাফট রুমটাকে ক্লিন করে এদের স্নান করালাম। তারপর যে বাকি পিকগুলো আছে ওদেরও স্নান করাতে শুরু করলাম। স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, তো এক এক করে এদের পেট পুজোটা করে দিলাম। আর যে কয়েকদিন আগে যে লিকুইড আয়রনটা দিয়েছিলাম বাচ্চাগুলোকে, মনে হচ্ছে ওটা ঠিকমতো কাজ করেনি। এখন আয়রন ইঞ্জেকশন দিতেই হবে। যে এখন চলে গেলে মুরগির ফার্মে গিয়ে দেখি মুরগির যে জলের পাত্রগুলো আছে ওগুলো ফেলে দিয়েছে। তো বেশি দেরি না করে আগে জলের পাত্রটা ক্লিন করে এদের জল দিলাম, তারপরে এদের খাবার দিতে শুরু করলাম। খাবার দিয়ে এখন ডিম কালেক্ট করতে গেলাম। দেখো আজকে কতগুলো ডিম পেরেছে। এখন ফার্মের কাজ শেষ, ফটাফট আগে টিফিনটা করে নিলাম। এখন চলে যেতে হবে বাচ্চার আয়রন আনার জন্য কোচবিহারে গিয়ে এই মেডিসিনটা নিয়ে নিলাম, আয়রন ইঞ্জেকশন দুটো নিয়ে নিলাম। এখন তোমরা যদি জিজ্ঞেস করো এটার লোকেশনটা কোথায়, এটা হলো হরিশপাল চৌপতি। এখানে ঘড়িটা আছে, আর এখানে হলো সেঙ্কো গ্লোবালের যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটার ঠিক নিচে এই দোকানটা। তোমরাও যদি চাও তাহলে এখান থেকে আয়রন ইঞ্জেকশন নিতে পারো। এরপর ওদিক দিয়ে বাড়ি আসার সময় চলে গেলাম গোডাউনে গিয়ে এক বস্তা মুরগির ফিড নিয়ে আসতে শুরু করলাম। এতটা গরম পড়ে গেছে, তো গরমের মধ্যে আখের রস তো খেতেই হবে। আখের রস খেয়ে একদম গলা ঝুরিয়ে গেল। যাই হোক, এখন এই বস্তাটাকে নিয়ে এসে ফার্মে রেখে দিলাম। ভাবছিলাম আজকে আয়রন ইঞ্জেকশন করবো, কিন্তু এতটা গরম আয়রন ইঞ্জেকশন আর করা হলো না আজকে। আর বাড়ি এসে দেখি ম্যাডাম আর ম্যাডামের বোন মিলে ফুচকা চ্যালেঞ্জের আয়োজন করেছে। এরা করবে কম্পিটিশন, আর আমি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে শুধু দেখবো। এখন এরা দুজন মিলে শুরু করে দিল চ্যালেঞ্জ, আর আমি পেছনে দাঁড়িয়ে শুধু ঢোক গেলছি। তোমাদের তো পেট খারাপ তো হবে। আর এই ফুচকা চ্যালেঞ্জের ফুল ভিডিও আর রেজাল্ট তোমরা রিয়া বক্সি নামে এই ফেসবুক চ্যানেলের মধ্যে দেখতে পারো। ফাইনালি 1 ঘন্টা পর এদের ভিডিও বানানো কমপ্লিট। ভরাভর স্নান করে তিনজনে বসে আগে পেট পূজা করলাম। এখন ম্যাডামের বোনের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তো এখন ম্যাডামের বোনের সাথে আমরা দুজনও বেরিয়ে পড়লাম। শ্বশুর বাড়িটাও একটু ঘোরা হয়ে যাবে, তো তিনজন মিলে চলে গেলাম শ্বশুর বাড়ির ওখানে গিয়ে চলে গেলাম পুকুর পাড়ে গিয়ে দেখি নতুন ছোট ছোট হাঁসের বাচ্চা হয়েছে। আমি ডাকতেই কত সুন্দর করে দৌড়ে চলে আসছে। আর এই হাঁসের বাচ্চাগুলোর বয়স 7 দিন, কতটা কিউট তাই না? আর আমাদের বাড়িতে ডেইলি রুটি খাওয়া, তো শাশুড়ি মা কিছু গম ব্যাগের মধ্যে ভরিয়ে দিল। তো ম্যাডামকে স্কুটি চালাতে দিয়ে আমি পেছনে বসে পড়লাম এই বস্তাটা নিয়ে। এখন বাড়ি চলে এলাম। এখন এগুলোকে কালকে ভাঙিয়ে নিয়ে আসতে হবে।